আগের দিন রাত্রেবেলা অনেক কষ্ট করে রান্নাগুলো করেছিলাম ঠিকই, কিন্তু যাদের জন্য করেছিলাম তাদেরকে একটা ভুলের জন্য খাওয়াতে পারলাম না। কেন, কি ঘটলো সবই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে খোসা ছাড়ানো বেশ কিছু চিংড়ি নিয়ে নিয়েছি। জাস্ট একটু লবণ দিয়ে চিংড়িগুলোকে হালকা ভেজে উঠিয়ে রাখছি। এই তেলেই এবার আমি কিছু বিনস বা ব্রিটিশ বরবটি যেটা আছে সেটা সতে করে নিয়ে একটা মজার চিংড়ি বরবটির ভর্তা বানাবো। তো তার আগে আমি কিছু আস্ত কাঁচামরিচ এখানে ভেজে নিচ্ছি। এই বিনস ভর্তা বা বরবটি ভর্তায় যদি কাঁচামরিচের এই ভাজা ফ্লেভারটা পাওয়া যায় খুব বেশি মজা হয়। আর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। ভর্তা হবে আর রসুন হবে না তা তো হয় না, তাই না? ভর্তাতে কিন্তু রসুনের ফ্লেভারটা অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে। দিয়ে দিলাম কিছু মোটা মোটা করে কাটা পেঁয়াজ। তবে এই কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কোনোটাই খুব বেশি যে একেবারে ব্রাউন করে ফেলতে হবে এমন না। হালকা যখন এটা সফট হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ব্রিটিশ যে বিনসগুলো আছে সেগুলো। তবে এটা কিন্তু আমাদের দেশি বরবটি যেটা সেটা দিয়ে করলেও অনেক মজা হয়। এখানে তো আসলে হাতের কাছে যে ইংলিশ সবগুলোতে ব্রিটিশ বিনস পাওয়া যায়, আমি সেটাই এই ভর্তার জন্য ব্যবহার করেছি। এবার সামান্য একটু লবণ দিয়ে সবকিছু একসাথে খুব ভালো মতো ভেজে সেদ্ধ করে নেওয়ার পালা। এবার যতক্ষণে এটা সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে কিন্তু আমার চিংড়িগুলো ঠান্ডা হয়ে গেছে। চিংড়ি এবং এই বরবটিটা হালকা ভেজে সেদ্ধ করে নিয়ে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। যেহেতু চিংড়িটা আমি আগে ভেজে তুলে রেখেছি তাই এটা আর বরবটির সাথে আলাদা করে মিক্স করলাম না। ব্যাস, এবার দুইটাই এক বাটিতে রেখে খুব সুন্দর মতো ঠান্ডা করে পাটায় বেটে অথবা ব্লেন্ড করে ভর্তা বানানোর পালা। এতে কিন্তু যদি সামান্য একটু লবণ লাগে সেটা টেস্ট করে দেখে দিয়ে নিবেন। যদি কারোর হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে তো খুবই ইজি হয় এই ভর্তাটা করা। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিন্তু এই ভর্তাটা খুব সহজেই এভাবে করে ফেলা যায়। আর যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে কিন্তু পানি ছাড়া পাটায় বেটে নিলেও হয়ে যায়। যেহেতু এটাকে একদম শুকনো শুকনো করে আমি তাওয়ায় ভেজে নিয়েছি, এর মধ্যে কিন্তু খুব বেশি পানি নেই। আর আলাদা করে ব্লেন্ড করার সময় পানি দেওয়ার প্রয়োজনও নেই। এরকম একটা মাখো মাখো ভর্তা টাইপ তৈরি হবে। সবশেষে কিন্তু সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলেই ভর্তাটা সেই রকম মজা হয়। আচ্ছা, এই যে বিনস ভর্তা দেখছেন, তারপরে এর আগে আমি শুটকি ভর্তাও করে সেটাকে বক্সে করে ফ্রিজে রেখেছি। সবকিছু মিলিয়ে প্ল্যান ছিল যে শুটকি ভর্তা, চিংড়ি দিয়ে বিনস ভর্তা, আর তার আগের দিন আমি গরুর মাংস রান্না করেও বক্সে করে রেখে দিয়েছিলাম যে এগুলো আমি অফিস কলিগদের জন্য আজকে অফিসে নিয়ে যাব সবাই একসাথে লাঞ্চ করার জন্য। বাট আমার কি দুর্ভাগ্য, আমি যখন অফিসে সকালে বের হয়েছি সেগুলো নিতেই ভুলে গিয়েছি। যেটা মনে পড়েছে অর্ধেক পথ যাওয়ার পরে। কেমন লাগে তখন বলেন তো? ভুলে যখন গিয়েছি, যাই হোক কি আর করার। তো অফিস থেকে বাসায় ফিরছি সন্ধ্যায়, সেজার পাপাও আমাকে নিতে এসেছে স্টেশনে। আর ঠান্ডাটাও বেশ পড়েছে। ঠান্ডার দিনে বিকেল বা সন্ধ্যা হলেই আমার তো একটু ভাজা পোড়া খেতে মন চাই। আমার মতো কে কে আছেন বলেন তো? বাচ্চাদের জন্য আমি এখন ফ্রাইস করছি একটু। বাচ্চারা সন্ধ্যা হইলেই বিকাল হইলেই এটা সেটা খাই খাই করে খালি। তো আমাদের তো আসলে দুপুরের খাওয়া দাওয়ার তেমন অ্যারেঞ্জমেন্ট ছিল না। ওই যে চিংড়ি দিয়ে হয়ে গেছে, তাও অনেকগুলো চিংড়ি রয়ে গেছে। এখন জাস্ট আমরা আমাদের নাস্তা পানির ব্যবস্থা করতেছি। বাচ্চার বাপের কি লাগবে? শসা সালাদ করো, আমি ডাল পুরি ভাজবো। বাচ্চারা হ্যাঁ, শসা কিনতে হবে, বাজারে যেতে হবে। শসা নাই, আমি লিস্ট দিয়ে দিব না তোমাকে। বিকালবেলা একটু পুরি সিঙ্গাড়া খাওয়ার জন্য। বিদেশে আমাদের এখানে কোনো সিঙ্গাড়া পুরির টঙের দোকান নাই, চা খাওয়ারও টঙের দোকান নাই। কি করব, রেস্টুরেন্টে চা খাওয়া আর ওই টঙের দোকানে চা খাওয়ার মজা আলাদা আসলে। আমরা এখন বাসাতেই টঙের পুরি বানাইতেছি। মানে এটা রেডিমেড ডাল পুরি, ছোট ছোট মিনি ডাল পুরি, যে এরকম ছোট ছোট প্যাকেট এরকম কিনতে পাওয়া যায়।
আমরা এইটাই মাঝে মাঝে কিনে নিয়ে আসি আর কি, নিয়ে এসে আমাদের বাংলাদেশি পুরি খাওয়ার স্বাদ মেটাই। বাসায় আসলে হোমমেড পুরি তো বানানোই যায়, কিন্তু অনেক সময়ের ব্যাপার, তো ওই সময়টা তো আসলে দিতে পারি না এখানে, কারণ এখানে সব কাজ নিজের করতে হয়, কি করব। তো তখন হচ্ছে সাধ্যের মধ্যে সবটুকু সুখ আমরা এইভাবেই পূরণ করি। কিন্তু আমি না বাংলাদেশের পুরি সিঙ্গারাটা খুব মিস করি, যেটা ওই যে রাস্তার পাশে মামারা বানাই, ওই পুরি সিঙ্গারা। আমি এবার সিঙ্গারা একটা খাওয়ানো করতেছিলাম বছর চিকেন সিঙ্গারা নাকি এখানে বানায় করি, খুব মজা। উত্তরাতে খাইছো? না, ওইটা খাইতে যাইতে যাইতে চোখে বাঁধলো হচ্ছে তোমার ওটার নাম কি মাশরুমের চপ। এটা খান, এটা মজা আছে। মাশরুমের চপ খাইতে যাই, ওইটা খায় পেট ভরে গেল, পেট ভরে গেল, পেটের ভিতরে একটু আগুন বাগুন শুরু করে দিল, পরে আর সিঙ্গারা আর খায় নাই। বাংলাদেশের স্ট্রিট ফুড অনেক মজা লাগে, আমি তো অনেক পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে পেটে সমস্যা শুরু হয়। মানে আসলে এটা কিছু করার থাকে না, যারা দেশের বাইরে যে স্টমাক আসলে অভ্যস্ত হয়ে যায়। আমি তো লাস্টবার গিয়ে আমার পেটে সমস্যা হয়েছে সমানে, বাট আমি তারপরেও খাইছি আলহামদুলিল্লাহ, আমি ওইদিকে কেয়ারই করি নাই। হ্যাঁ এখানে রাখবা? না না, একটা প্লেট দাও, এই যে প্লেটে একটা টিস্যু দিয়ে দাও। কতগুলো ভাজবো এটা? আরো 2-3 প্যাকেট আছে ফ্রিজে, ভাজবো পরে আবার রাত্রে। হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও, রাত্রে তো আবার ডিনার করতে হবে না, পেট ভরে গেলে। আমাদের জন্য হচ্ছে এই যে মিনি ডালপুরি ভাজছি, বাচ্চাদের জন্য ফ্রাইস। বাসায় শসা ছিল না, তো বাজারে যাইতে হবে আর কি, অল্প একটু শসা ছিল, সেটা দিয়ে আমরা পুরির সাথে মানে পুরিটাকে এরকম ভেঙে এখন হচ্ছে ভেলপুরি স্টাইল বানাবো। ডালপুরির ভেতরে ডাল থাকে খুবই কম। এবার শসা নিয়ে শসাটা এরকম করে একটু গুজে দিতে হবে, আর উপর থেকে লাগবে একটু তেঁতুলের টক, উপর থেকে একটুখানি সস দিয়ে দিব। পরে না কেন দেবো, পর পর পর, ব্যাস এরকম করে খাইতে হবে। এটা হলো একেবারে ফাঁকিবাজি স্টাইলে ভেলপুরি। নাও, থ্যাংক ইউ। পড়বে না, নাও একবারে একবারে ফুল। মজা, ফাঁকিবাজি ফাঁকিবাজি স্টাইল।